দেখুন, আপনি যখন ভোটার কার্ডে অ্যাপ্লাই করতে যাচ্ছেন বা ভোটার কার্ড কারেকশনের জন্য ভোটার যে পোর্টাল রয়েছে, ভোটার সার্ভিস পোর্টাল, সেখানে বাংলা টাইপিং কিন্তু উল্টো পাল্টা আসছে। আপনি একটা ইংরেজি স্পেলিং লিখছেন, সেখানে কিন্তু বাংলা স্পেলিংটাও উল্টো পাল্টা আসছে। তো আপনি এই বাংলা স্পেলিংগুলো বা বাংলা লেটারগুলো আপনি কিভাবে পরিষ্কারভাবে লিখবেন বা ওইটাকে কেটে আপনি কিভাবে ভার্চুয়াল কিবোর্ড দ্বারা আপনি পরিষ্কার করে লিখবেন, যেমন আপনার চক্রবর্তী বানান, যেমন গুপ্ত বানান, যেমন শর্মা রয়েছে, যেমন বন্দ্যোপাধ্যায় রয়েছে, ব্যানার্জি রয়েছে, এই যে বাংলা স্পেলিংগুলো রয়েছে, বাংলা লেখা রয়েছে, সেগুলো আপনি কীভাবে সঠিকভাবে লিখবেন আজ এই ভিডিওর মাধ্যমে আমি ফুল স্টেপ বাই স্টেপ আপনাদের লাইভ দেখিয়ে দেবো। এবং ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আপনারা দেখে ইজিভাবে ভোটার সার্ভিস পোর্টালে যে কিবোর্ড রয়েছে সেটাতে বাংলা কীভাবে লিখতে হয় খুব পরিষ্কারভাবে আপনারা বুঝতে পারবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন দেখিয়ে দিই আপনারা ভোটার সার্ভিস পোর্টালে বাংলা অক্ষর কিভাবে লিখবেন। তো ভোটার সার্ভিস পোর্টালে আপনারা বাংলাটা কিভাবে লিখবেন, মানে আপনারা যখন আপনাদের নাম, আপনাদের অ্যাড্রেস, আপনাদের ফাদার নেম, হাজব্যান্ড নেম যখন লিখছেন, অনেক ক্ষেত্রে কি হচ্ছে সঠিক উচ্চারণ বাংলাতে আসছে না, কিন্তু আপনারা কিভাবে বাংলাটা টাইপ করবেন এই ভিডিওর মাধ্যমে ফুল স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো আমি জাস্ট 6 নম্বর ফর্মে ফিল আপে আমি এটা ক্লিক করলাম এবং আমি এটা ওপেন করে নিচ্ছি জাস্ট আপনাদের দেখানোর জন্য। আমি এটা ওপেন করে নিচ্ছি এবং আমি স্টেট চুজ করলাম, আমি ডিস্ট্রিক্টটা চুজ করে নিচ্ছি, তারপর আমি অ্যাসেম্বলি চুজ করব। অ্যাসেম্বলি চুজ করার পর নেক্সটে ক্লিক করব এবং এখানে নাম চলে আসলো। এখানে ইন্টার নেম এবং সার নেম, ধরুন কারোর নাম, যেমন আমার নাম জসিম, JOSIM, জাস্ট জসিম। তো আমার নাম জসিম আমি টাইপ করলাম আর আমি বিশ্বাস বানানটা লিখছি। আমার নাম বিশ্বাস, আমার টাইটেল বিশ্বাসটা লিখলাম এবং এখানে দেখুন আমার বিশ্বাসটা কিন্তু ঠিক এসেছে, কিন্তু জসিম বানানটা ঠিক আসেনি। জসিম কী হবে, বুর্গি জ দন্ত সয়সি ম, কিন্তু এখানে অটোমেটিক্যালি কী এসেছে, বুর্গি জয়কার দন্ত সয়সি ম। বাই চান্স যদি এরকম আপনাদের আসে তো আপনারা এটাকে কেটে কেমন লিখবেন, আমি জাস্ট এখানে ক্লিক করব এবং আমি দেখাচ্ছি আপনাদের কিবোর্ডটা আমি নিলাম। তো আমি কেটে দিচ্ছি, কেটে দিয়ে আমি এখানে বুর্গির জ কিছুই রাখবো না, আমি জাস্ট নতুন করে লিখবো। তো তার জন্য কী নেবো, প্রথমে বুর্গির জ নেবো, তারপর দন্ত স নেবো, যে হর্ষে আগে না, কিন্তু দন্ত স আগে, তারপর হর্ষি দেবো, তারপর আমি কী দেবো, ম দেবো। তাহলে হয়ে গেল জসিম। এবার আপনি যদি আপনার নাম শুভঙ্কর হয়, শুভঙ্কর, তাহলে কীভাবে লিখবেন আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি। শুভঙ্কর, দন্ত সয় হর্ষু, ভ উঙ্গই কয়েল র, তাই না? তাহলে ভ কোথায় পাবো, আমি শিফটে যাব, শিফটে যাওয়ার পর দেখুন এখানে ভ রয়েছে। এবার উঙ্গ, শুভঙ্কর, উঙ্গ, তারপর ক নেবো এবং র নেবো আমি। তাহলে এখানে শুভঙ্কর এমনি কেটে কেটে হয়ে গেল, কিন্তু উঙ্গ আর ক যদি আমি একসাথে করি তাহলে উঙ্গ আর কর মাঝখানে আমি ক্লিক করব এবং এখানে যে একার আর হর্ষিকারের মাঝখানে হসান রয়েছে এটা ক্লিক করব। দেখুন শুভঙ্কর কিন্তু হয়ে গেল, তাই না? এইরকম করে ধরুন আমি বিশ্বাসটা আরেকবার দেখাই, কেটে দিই বা ব্যানার্জি লিখি। আমি যদি ব্যানার্জি বানান লিখি আমি কিভাবে লিখব, ব প্রথমে লিখব, এখানে ব দিলাম, জফালা কোথায় পাবো, এখানে জফালা রয়েছে, বয়জ ফালা আকা, ব্যানা দন্ত নয়াকা না, জি রেফ, বুর্গি জয়ের রেফ হস্যি, দন্ত নয়াকা লিখলাম। এইবার আমি কি করব, ব্যানার র আসছে, তাহলে র বসাবো, তারপর আমি বুর্গির জ বসাবো, তারপর আমি হস্যি দেবো। কিন্তু আমি তার আগে হস্যি দেওয়ার আগে কী করব, আমি যে র আর বুর্গির জ রয়েছে তার মাঝখানে ক্লিক করে এখানে একার আর হস্যিকারের মাঝখানে যে হসান রয়েছে এটাতে আবার ক্লিক করব। দেখুন হয়ে গেছে ব্যানার্জ, এই যে ব্যানার্জি, আমি চাই দীর্ঘ দিই চাই হর্ষে দিই, ব্যানার্জি হয়ে গেল। তো এইভাবেই আপনারা লিখতে পারেন। আরও আমাকে কমেন্টস করেছিল, দাদা আমি শর্মা কীভাবে লিখবো বা গুপ্ত কীভাবে লিখবো, যেমন শর্মা দন্ত স দিয়ে হয়, তালবাস স দিয়ে হয়, আমি তালবাস স লিখছি। তালবাস স প্রথমে আমি কোথায় আছে দেখবো, তালবাস স এখানে শিফট মেরে তালবাস স র ময়াকা, তালবাস স র ময়াকা। এইবার কিন্তু সঠিক বানান কী হবে, তালবাস স ময়ের ফাঁকা, তাহলে র আর ময়ের মাঝখানে আমি ক্লিক করব এবং এখানে হসান মারবো, শর্মা হয়ে গেল। হলো এইভাবে আপনারা বাংলা ইংরেজির সাথে যদি সঠিক না আসে আপনারা টাইপ করে বসে নেবেন কিবোর্ড দ্বারা, এবং কি আপনারা অনেক ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে সঠিকটাই আসে, যদি কখনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে আপনারা টাইপ করে বসে নেবেন। আরেকটা কথা হচ্ছে, আপনারা ধরুন মানুষ লিখবেন, মানুষ ময়াকা দন্তন্য মূর্ধন্য স, দন্তস্ব না কিন্তু মূর্ধন্য স, তাহলে ময়াকা দেবো আমি এখানে ময়াকা লিখলাম, তারপর দন্তন্য লিখবো, তারপর মূর্ধন্য স কোথায় পাবো, এখানে দেখবেন আপনি আল্ট মেরে অক্ষরগুলো আসছে না, তাহলে শিফট মেরে দেখবেন বাকি অক্ষর কোথায় আছে, তাহলে এখানে রয়েছে মূর্ধন্য স। এবং এই শিফট মেরে দেখবেন এখানে অনেক রকম আকার হর্ষায় হস্যু ভ উঙ্গ ক্ষিয়ময়ে তালবা সরফলা উঙ্গয় গয়ে সমস্ত কিছু রয়েছে। ওকে, তাহলে আপনাদের বুঝতে আর অসুবিধা নেই। তাহলে এইভাবে আপনারা কিন্তু বাংলা টাইপিং করতে পারেন। যুক্ত অক্ষর কীভাবে করবেন দেখে দিলাম। ধরুন আপনি
শ্রীমান লিখবেন, শ্রীমান বা শ্রীমতী। আমি জাস্ট লিখে দিচ্ছি শ্রীমতী, তালবস র ফালা, তাই না? শিফট মেরে আবার এখানে র নেবো, এখানে তালবস রর মাঝখানে আমি ক্লিক করব এবং এই হসানে ক্লিক করব, স হয়ে গেল। এবার শ্রীমতী, এইবার কি করব, শ্রীমতীর জন্য এখানে প্রেস মারবো এবং এখানে শ্রী তয়সী লিখবো, তয়সী। দেখো শ্রীমতী হলো। এইভাবেই আপনারা কিন্তু বাংলা টাইপিং করতে পারেন। তো বন্ধুরা, তারপরেও যদি তারপরেও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি আপনাদের গাইড করবো। কোনো রকম চিন্তা করবেন না। বাংলা টাইপিং ভোটার কার্ড পোর্টালে বাংলা টাইপিং করা খুবই সহজ। এই কিবোর্ড দ্বারা, ভার্চুয়াল যে কিট রয়েছে এই কিবোর্ড দ্বারা লেখা খুবই সহজ। আপনারা টেনশন দেবেন না, আপনারা এই যেভাবে করতে পারবেন, আমি যেভাবে দেখিয়ে দিলাম এইভাবে আপনারা টাইপ করতে পারবেন। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিও লাইক শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।